প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপট। বর্তমানে এক অস্থির জেনারেশন তৈরি হয়েছে আমাদের চারপাশে। এদের জীবনের না আছে লক্ষ্য, না আছে আদর্শ। এরা ক্লাসে যায় না, এরা বই পড়ে না, এরা আধা কিলোমিটার পথ যাওয়ার জন্য আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা বাবা মায়ের কথা শোনে না, শিক্ষকদের শ্রদ্ধা করে না, সিনিয়রদের সম্মান দেয় না, মন থেকে কাউকে সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই। এদের জ্ঞানের গভীরতা নেই বললেই চলে। এরা নিজেদেরকে বিশাল মেধাবী বলে মনে করে, মতের বিরুদ্ধে বললেই এরা অনর্থক তর্ক জুড়ে দেয়। প্রসঙ্গকে পাশ কাটিয়ে করে ব্যক্তিগত আক্রমণ। এদের মধ্যে পাবেন না বিনয়, পাবেন না ধৈর্য, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। ভুল ধরিয়ে দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান সেখানে বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ। এই আপনার দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। যে মজলিসে এই জেনারেশনের দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সকালবেলায় ঘুমায়। এরা সূর্য উদয় দেখে না, সূর্য অস্ত দেখে না। সূর্য উদয়ের সময় এরা বিছানায় থাকে, সূর্য অস্তের সময় থাকে মোবাইল ফোনে। পরিবারের প্রতি এদের কোনো দায়িত্ব নেই। বাবা মায়ের কষ্ট লাঘবের কোনো তাড়না এদেরকে কখনোই দেখা দেয় না। এরা ফাস্ট ফুডে আসক্ত। এরা মাঠে খেলতে যায় না, সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ অনলাইন গেমের মাধ্যমে এরা পড়ে থাকে। এদের কোনো সামাজিক কর্মকাণ্ডে আপনি পাবেন না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েই সব কিছু উদ্ধার করে ফেলেছে বলে মনে করে। এরা নন স্কিল্ড। এদের মধ্যে কিচ্ছু করার অদম্য মনোবল নাই, উচ্ছ্বাস নাই, আবেগ নাই, নাই সৎ সাহস। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না, এরা নজরুলকে চেনে না, এরা রবীন্দ্রনাথকে চেনে না, এরা ফররুখকে চেনে না, এরা মাইকেল মধুসূদন দত্তকে চেনে না, এরা বেগম রোকেয়া সাখাওয়াতকে চেনে না, এরা সুফিয়া কামালকে চেনে না। আর শেখ সাদি, রুমি, হাফিজ তো অনেক দূরের কথা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে এদের মধ্যে শৃঙ্খলাবোধ। আছে প্রচণ্ড রকম গোয়ার্তমি সেন্টিমেন্ট। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন কথা বলতে হবে, কখন শুনতে হবে, এটা এরা কখনোই জানে না, এরা জানার চেষ্টাও করে না। এরা নিজেদেরকে নিরাপদ রাখতেও জানে না, না জানেন নিকটজনের সাথে ভালো ব্যবহার করতে, ভালো সুসম্পর্ক রাখতে, না জানে বাবা মায়ের কষ্ট লাঘব করতে। সত্যিই আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বাস করি। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীন ভূখণ্ড। এই ভূখণ্ডে ধনী গরিব, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব গোত্রের মানুষ আমরা মিলেমিশে চলব। তাই আসুন, আমরা বাঙালি সংস্কৃতি, আমরা বাংলাকে ভালোবাসি। সবশেষ আমরা সবাই জানি দেশপ্রেমী মানের অঙ্গ। তাই দেশকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি। মাকে যতটা ভালোবাসি, নিজের দেশকে ততটাই ভালোবাসতে শিখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।